আসসালামু আলাইকুম। এ পর্বে আমি ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস সম্পর্কে দেখাবো আপনাদের। W3 স্কুল, এরপরে লার্ন সিএসএস, এখানে দেখেন ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস। ইনলাইন সিএসএস কি নিচেই দেওয়া আছে। ইন্টারনাল সিএসএস হচ্ছে যে পেজে আপনি HTML কোড করবেন সেই পেজে সিএসএস কোডও থাকবে, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর ইনলাইন সিএসএস হচ্ছে যেই পেজে আপনি HTML কোড করবেন সেখানেই সিএসএস কোড থাকবে, কিন্তু এটা হচ্ছে ওই কন্টেন্টের মধ্যে, ওই ট্যাগের মধ্যে এটা দেওয়া থাকবে। আর এক্সটার্নাল সিএসএস ওই ট্যাগের মধ্যে দেওয়া থাকবে না। যেমন দেখুন, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি CSS 8 নামে। code dot একটা ফাইল ক্রিয়েট করতেছি। HTML স্ট্রাকচারটি আনতেছি, Ctrl+B। এখানে দেখেন আমি div নিলাম, div, আচ্ছা এটা না নেই, s1। তো দেখেন এটা সিম্পল একটা HTML কোড। এখানে ইনলাইন সিএসএস কি, এই লাইনের মধ্যেই স্টাইল থাকবে, স্টাইল কালার রেড, লাইনের মধ্যেই সিএসএস থাকবে। আরেকটা হচ্ছে পে, এখানে কি হবে, ইন্টারনাল সিএসএস এর মধ্যে একই পেজের মধ্যে থাকবে, কিন্তু ওই লাইনের মধ্যে থাকবে না, ওই ট্যাগের মধ্যে থাকবে না, একটু বাইরে থাকবে। যেমন আমি পি নিলাম, কালার দিচ্ছি রেড, Ctrl+S। এ হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন অর্থাৎ হচ্ছে ট্যাগের মধ্যেই, আর ইন্টারনাল হচ্ছে ট্যাগের বাইরে ওই পেজের মধ্যেই থাকবে। আর এক্সটার্নাল হচ্ছে ওই পেজের মধ্যে থাকবে না, পুরো আলাদা একটা পেজে সিএসএস কোডগুলো হবে। তো এই হচ্ছে আপনারা এইভাবে অনেকগুলো নিতে পারেন ইনলাইন সিএসএস। এ হচ্ছে সিএসএস এর S2, এখানে নাম মানে সেকেন্ড প্যারাগ্রাফ। ইনলাইন সিএসএস করতে হলে কী করতে হবে, আমাদের এখানেই করতে হবে স্টাইল STY। এটা আপনাদের আমি ইনলাইন সিএসএস মূলত HTML-এই ব্যবহার করা হয়, HTML-এ। এটা আমি আপনাদের HTML-এ দেখাইছিলাম। আর আমাদের সিএসএস এর টিউটোরিয়ালে আলোচ্য বিষয় হচ্ছে এক্সটার্নাল সিএসএস এবং ইন্টারনাল সিএসএস। ইনলাইন সিএসএস মূলত আমি এই পর্বে এখন আলোচনা করব না, কারণ এইটা HTML আলোচনা করা হয়ে গেছে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামীতে নতুন